অবশেষে বিরাট বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে জমির খারিজ কিংবা নামজারি সংক্রান্ত ইস্যুতে, এবং এ নিয়ে স্পষ্ট বার্তা প্রদান করেছেন ভূমি মন্ত্রণালয় থেকে। আসুন আজকে আমরা জানি ঠিক কি ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে এবং এই কারণে ভূমি মালিকেরা কি ধরনের সুফল পেতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল আজকে প্রথমে থাকেন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। যে কোনো একটি জমি ক্রয় বিক্রয় কিংবা মালিকানা পরিবর্তন হওয়ার ফলে সেই জমি সংক্রান্ত নামজারি করে নেওয়া কিংবা খতিয়ানে নাম পরিবর্তন করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বা দলিল তৈরি করলে সম্পত্তির মালিকানা পরিবর্তন হয়ে যায়, কিন্তু জমা খারিজ কিংবা খতিয়ান সংশোধন না করলে রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যক্তি তৎক্ষণ পর্যন্ত জমির মালিক প্রতিষ্ঠিত হতে পারেন না। এখন রাষ্ট্রীয়ভাবে সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন সম্পত্তির অনুকূলে কোনো একটি কার্য সম্পাদন করতে যাবেন, তখন আপনি সেই সম্পত্তির মালিক কিনা এটি প্রমাণ করার জন্য আপনার দলিল প্রয়োজন হবে। কিন্তু আপনি সম্পত্তি রিলেটেড যত ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করবেন, অর্থাৎ জমি যদি ক্রয় বিক্রয় করতে চান কিংবা আপনার সম্পত্তি যদি দান করতে চান কিংবা ওই সম্পত্তিটি যদি আপনি পরবর্তী আপনার ওয়ারিশের জন্য রেখে যেতে চান, সেক্ষেত্রে আপনার কাছ থেকে তারা কিন্তু সম্পত্তি এই নামজারি কিংবা খতিয়ানের মাধ্যমে পেয়ে যাবে। দলিল অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আপনি সম্পত্তির মালিক স্বীকৃতি পেতে গেলে অবশ্যই জমা খারিজ কিংবা খতিয়ানে আপনার নাম সংশোধন করতেই হবে। এতদিন যাবৎ এই নামজারি কিংবা খারিজ করে নিতে গেলে কিছু পদ্ধতি অবলম্বন করতে হতো। সর্বপ্রথম ভূমি মালিকদেরকে সম্পত্তির দলিল প্রস্তুত করতে হতো। যদি ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো সম্পত্তি হস্তান্তরিত হয়, তাহলে সেই সম্পত্তিটির এই ক্রয় বিক্রয় সংক্রান্ত একটি দলিল সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হয়। তারপরে সেই দলিলের ফাইনাল কপি যখন বের হয় কিংবা তার আগেই ভূমি রেজিস্ট্রি অফিস থেকে অনুমতি নিয়ে একটি আবেদন ফর্মে সকল বিষয় উল্লেখ করে এবং 1170 টাকা ভূমি রেজিস্ট্রেশন বা এই ভূমির যে নামজারির ফি, এই ফি পরিশোধ করে আপনার পরবর্তীতে সিলেট অফিসে কিংবা সহকারী ভূমি কমিশনারের অফিসে গিয়ে আপনাকে সম্পত্তির জন্য নামজারির আবেদন করে নিতে হবে। তারপরে সেখান থেকে পরবর্তীতে সেই আবেদনের প্রেক্ষিতে আপনার সকল ডকুমেন্ট ঠিকঠাক রয়েছে কিনা, আপনি সঠিক ব্যক্তি কিনা, আপনার সম্পত্তি ভোগ দখলে রয়েছে কিনা, এই বিষয়গুলো পর্যালোচনা করে তারপর আপনার নামে কিন্তু নামজারি করে দেওয়া হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই ভূমি মালিকদেরকে নানানভাবে কিন্তু হয়রানি করা হতো। অর্থাৎ আপনি সকল ডকুমেন্ট ঠিকঠাক মতো জমা দিয়েছেন, তারপরেও আপনার সম্পত্তি রিলেটেড যে ডকুমেন্টগুলো এতে ভুল রয়েছে, অসংসম্পূর্ণ রয়েছে, এই ধরনের কিছু ইঙ্গিত দেওয়া হতো এবং আপনাকে অলিখিতভাবে মৌনভাবে আপনাকে ঘুষ দেওয়ার যে ব্যাপারটি সেটিতে ঢেকে দেওয়া হতো কিংবা আপনাকে বাধ্য করা হতো যে আপনি যেন ঘুষ দিতে বাধ্য হন। এখন তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওয়ারিশান সূত্রে যদি কেউ সম্পত্তি পায়, নিজেদের ওয়ারিশদের মধ্যে যদি কোনো গ্যাঞ্জাম থাকে যে বন্টন দলিল ঠিকঠাক মতো করতে পারছেন না, যে ব্যক্তি যেভাবে সম্পত্তি ভোগ দখল করছেন তারা কিন্তু ওই ভোগ দখল সূত্রে দাগে দাগে নিজেদের নামে নামজারি করে নেওয়ার একটু পায়তারা করে থাকে, এবং এক্ষেত্রে ভূমি অফিসগুলো কিন্তু এই বিষয়টি সুযোগ নেয় এবং ভূমি মালিকদেরকে একটি বিপুল পরিমাণে অর্থ দিতে বাধ্য করে, এবং অর্থ দিলেই যে নামজারি হয়ে যাবে, বাটোয়ারা দলিল দরকার নেই, এই বিষয়গুলো তাদেরকে অবহিত করা হয়। যার কারণেও এই ভূমি মালিকেরা বাধ্য হয়ে এই সকল যন্ত্রণা এড়াতে সম্পত্তির নামজারি করতে যে পরিমাণ অর্থ চায় সেই পরিমাণ অর্থ দিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে যে সমস্যা হতে পারে এই বিষয়টি নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। অনেকেই মনে করেন যে নামজারি কিংবা খতিয়ানে যখন একবার নাম উঠে যায় সেটি কাটা কিন্তু অত সহজ না, এটি কাটতে গেলে অবশ্যই দেওয়ানি আদালতে মামলা করতে হবে, বিচারাধীন ব্যাপার বিচার করে তারপরে সেই নামজারি কিংবা খারিজ কিংবা খতিয়ানের যে ব্যাপারটি এটি বাতিল করা হবে। কিন্তু বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে কিন্তু এই বিষয়টিকে একেবারেই তোয়াক্কা করা হয়নি। সেখানে বলা হচ্ছে যে যেই ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে থাকুক না কেন, তার কাছে যতই ডকুমেন্ট থাকুক না কেন, যদি কোনো একজন ব্যক্তির কাছে এমন একটি ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টের মাধ্যমে
ওই সম্পত্তিটির একটি নির্দিষ্ট মালিকানা তার কাছে এসে দাঁড়ায়। এক্ষেত্রে পরবর্তীতে আইন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ যত প্রতিষ্ঠান আছে ভূমি সংক্রান্ত সেবা প্রদানের জন্য, সকলে কিন্তু ওই ব্যক্তিকে সহযোগিতা করবে এবং যে ব্যক্তি ভোগ দখল করছেন তার সকল ডকুমেন্ট কিন্তু বাতিল হয়ে যাবে। এবং বাতিল করার জন্য এই আইনেই আবার ডিসি মহোদয়গণকে একটি বিশেষ নির্দেশনা কিংবা ক্ষমতা প্রদান করা হয়েছে। তিনি আবার তার অধীনস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণদেরকে এই বিষয়টি নিয়ে তদারকি করার জন্য নির্দেশনা প্রদান করবেন এবং ভূমি মালিকেরা কিন্তু একটি সেবা পেতে যাবেন। তবুও এর মাঝেও কিন্তু নানান ধরনের হয়রানি কিংবা দুর্নীতি করা হয়। এখনো কিন্তু অনেক ভূমি অফিসেই এই যে দুর্নীতির ব্যাপারগুলো এগুলো অহরহভাবে ঘটে রয়েছে। তো এই জন্যই ভূমি মালিকদের যে এই নামজারি কিংবা খতিয়ান সংশোধনের জন্য আবেদন করতে হয়, দিনের পর দিন ধর্ণা দিতে হয়, তারপরে নামজারি খারিজ হয় না এবং শেষ পর্যন্ত ঘুষ টুস দিয়ে তারপরে কোনোভাবে হয়তো নামজারি করা নেওয়ার চেষ্টা করে থাকেন ভূমি মালিকেরা। তো এই বিষয়গুলোকে সহজীকরণ করার জন্য এবং সম্পত্তির যাদের অরিজিনাল ডকুমেন্ট রয়েছে তাদেরকে সম্পত্তির অনুকূলে যেন কোনোভাবেই হয়রানি করা না হয়, সেই সকল ব্যক্তির কথা চিন্তা করে বর্তমানে ভূমি মন্ত্রণালয় একটি বিশেষ পদক্ষেপ নিচ্ছে। সেটি হলো অনলাইন বেসড ভূমি নামজারি কিংবা এই যে খতিয়ান সংশোধনের ব্যাপারটি সেটি প্রস্তুত করা হচ্ছে। অলরেডি কিছু কিছু জায়গায় বিষয়গুলো রয়েছে, তারপরে সেগুলোতে নানান ধরনের জটিলতা থাকার কারণে এটিকে আপগ্রেডেশন করে এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যে এই যে অফিসে গিয়ে আবেদন করতে হয়, ব্যাংকে গিয়ে ব্যাংক ড্রপ করতে হয়, সেই ব্যাংক ড্রপের স্লিপ নিয়ে এসে আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হয়, সকল ডকুমেন্ট জমা দিতে হয়, এই বিষয়টি যেন আর না লাগে সেজন্য কিছু স্পেসিফিক স্টেপ নেওয়ার মাধ্যমে অনলাইনে এখন যে কোনো ব্যক্তি ঘরে বসেই কিংবা যদি তিনি দেশে না থাকেন দেশের বাইরে থেকেও তার নামে সম্পত্তির অনুকূলে নামজারি কিংবা তার নামের যে খতিয়ান সংশোধন করার কথা সেটির জন্য আবেদন করতে পারবেন। এর জন্য এই সকল ভূমি মালিককে কোনোভাবেই আর ভূমি অফিসে সরাসরি এসে তাদেরকে প্রমাণ আদি জমা দিতে হবে না। এর প্রধান ভিত্তি কিন্তু হচ্ছে ডিজিটাল বিডিএস ভূমি জরিপ এবং এই ডিজিটাল ভূমি জরিপের মাধ্যমে ছোট্ট একটি স্মার্ট কার্ডে অর্থাৎ এনআইডি স্মার্ট কার্ড যেগুলো রয়েছে সেগুলোতেও ভূমি মালিকদের সকল তথ্য সংযুক্ত করে দেয়া হচ্ছে এবং পরবর্তীতে সম্পত্তির মামলা মোকদ্দমা যেন না থাকে, কোনো গ্যাঞ্জাম যেন না থাকে এবং এই বিডিএস ভূমি জরিপ যতদিন চলবে ততদিন যেন ভূমি মালিকরা কোনোভাবেই এই সকল কর্তা ব্যক্তিকে হয়রানি করতে না পারে। এই জন্যই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটিও তড়িঘড়ি করে কিন্তু পাশ করা হয়েছে, যেন সম্পত্তির দলিল যার কাছে তিনি সম্পত্তির মালিকানা হিসেব করে আপনার বিডিএস ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করতে পারেন। এবং এই যে পরবর্তীতে নামজারি কিংবা খারিজ কিংবা এই রেকর্ডীয় খতিয়ানের যে ব্যাপারটি এগুলো যেন আরো সহজীকরণ কিংবা সহজন হয়ে থাকে। তো এই যে ব্যাপার আসলে নামজারি কিংবা খারিজ করতে গেলে বর্তমানে যেভাবে ভূমি অফিসে ভূমি মালিকেরা হয়রানির শিকার হয় এটি বন্ধের জন্যই এই বিরাট ধরনের পরিবর্তনের কথা ভূমি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে এখন অনলাইন বেস যদি আমরা করে ফেলি এবং সারা দেশে যদি এটি ছড়িয়ে দেই এবং এটিকে যদি কার্যকরী ভূমিকায় নিয়ে আসতে পারি তাহলে ভূমি অফিসের যে দুর্নীতির ব্যাপারগুলো এটি কিন্তু অনেকাংশেই কমে যাবে। আশা করি ধীরে ধীরে একদম জাদুঘরেই চলে যাবে। তো এই যে হচ্ছে ব্যাপার, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা আরো কিছু জানতে চান কিংবা বুঝতে চান আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।